বন্ধুরা, সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয় যুদ্ধ প্রস্তুতি না রাখাটাই আমাদের জন্য আত্মঘাতী। সম্প্রতি চিকেন নেকের কাছে ভারত তিস্তা প্রহর নামে अस्सलामुअलैकुम। एक बार फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले डॉक्टर मोहम्मद यूनुस जो हैं वो 10 ऐसे वेपन को बाय करने जा रहे हैं जिनको देखकर भारत के होश उड़ जाएंगे। बहुत ही ज्यादा व्यूअर आज की इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয় যুদ্ধ প্রস্তুতি না রাখাটাই আমাদের জন্য আত্মঘাতী। সম্প্রতি চিকেন নেকের কাছে ভারত তিস্তা প্রহর নামে একটি মহড়া চালিয়েছে, যার মাধ্যমে ভারত বুঝিয়ে দিল যে ভবিষ্যতে বাংলাদেশের সাথেও ভারতের যুদ্ধ লাগতে পারে। তাই তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রয় করতে চলেছে অত্যাধুনিক সব মারণাস্ত্র। এর মধ্যে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক, মিসাইল, যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টারের মতো ভয়ঙ্কর সব দানবীয় অস্ত্র। আর এই সব অস্ত্র 2030 সালের মধ্যে বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে। তাই এইগুলোকে আপকামিং অস্ত্র বললেও ভুল হবে না। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের আপকামিং ভয়ঙ্কর 10টি অস্ত্র যেগুলো দ্রুত বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে। বাংলাদেশের আপকামিং এই সব অস্ত্রগুলো দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, এমবিবিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক। বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় 10 নম্বরে রয়েছে এমবিবিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক। বাংলাদেশ সরকার অনেক আগেই চীন থেকে এমবিবিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে। চীনের 810 মডেলের উভচর ট্যাঙ্ক কিনতে পারে বাংলাদেশ। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এ দেশে ভারী ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ করা কঠিন। তাই তো বাংলাদেশ সরকার চীন থেকে 54টি এই ধরনের উভচর ট্যাঙ্ক কিনতে চলেছে। এই ট্যাঙ্ক মাটিতে এবং জলে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম। এই ট্যাঙ্কে রয়েছে 105 মিলিমিটার মেইন গান, 12.7 মিলিমিটার সেকেন্ডারি গান এবং এটাতে এন্টি মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি রয়েছে। আর এই ট্যাঙ্কটি বাংলাদেশের জন্য আদর্শ একটি যুদ্ধ ট্যাঙ্ক। নাম্বার 9, AHQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় 9 নম্বরে রয়েছে AHQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি চীনের তৈরি। সম্প্রতি ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর নামে একটি অভিযান চালায়, যেখানে ভারতীয় বিমান বাহিনী প্রায় শতাধিক যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে হামলা করে। কিন্তু সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল চীনের তৈরি AHQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি পাকিস্তান এয়ারফোর্স ব্যবহার করে। এমনকি এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেই পাকিস্তান ভারতের প্রায় 75টি ড্রোন ও 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। এটিকে রাশিয়ার তৈরি S-300-এর সমকক্ষ হিসাবে ধরা হয় এবং এটির রেঞ্জ প্রায় 100 কিলোমিটার, অর্থাৎ এটি 100 কিলোমিটারের মধ্যে যে কোনো কিছুকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম। তবে বাংলাদেশ কয় ব্যাটারি এই ধরনের AHQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে সে সম্পর্কে কোনো তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। নাম্বার 8, ASW হেলিকপ্টার বা সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, আমরা সবাই জানি যে বাংলাদেশ 2030 সালের মধ্যে মোট 6 থেকে 8টি এন্টি সাবমেরিন হেলিকপ্টার কিনতে চলেছে। যে হেলিকপ্টারগুলোর কাজ হবে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিনকে ডিটেক্ট করে সেগুলোকে ফায়ার করে ধ্বংস করা, যেগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারতের সাবমেরিন ও মিয়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরের ধারে কাছে আসতেও ভয় পাবে। নাম্বার 7, বাইরাক্তার TB2 ড্রোন। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন অপারেট করে। বাংলাদেশ সেনাবাহিনী মোট 6টির মতো এই ধরনের ড্রোন অপারেট করে, কিন্তু আরও নতুন করে 12টি ড্রোন অর্ডার করতে চলেছে বাংলাদেশ, যেগুলো আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের বহরে যুক্ত হবে। বাংলাদেশ মোট 18টি এই ধরনের ড্রোন অপারেট করবে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে বাইরাক্তার TB2 কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে সম্পর্কে আপনারা সকলেই জানেন। তাই আমি নতুন করে এই ড্রোন সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। নাম্বার 5, টাইপে MLRS মিসাইল সিস্টেম, যেটির রেঞ্জ 180 থেকে 300 কিলোমিটারের মতো হবে। এই মিসাইলটি বাংলাদেশ 2021 সালে অর্ডার দিয়েছে, যেটার ডেলিভারি পাবে বাংলাদেশ 2026 অথবা 27 সালের দিকে। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্কের তৈরি টাইগার মিসাইল অপারেট করে, যেগুলোর রেঞ্জ কিন্তু 100 থেকে 120 কিলোমিটার। নতুন করে বাংলাদেশ আবারও বেশি রেঞ্জের টাইপে MLRS কিনতে চলেছে তুরস্কের কাছ থেকে, যেটির রেঞ্জ হবে 180 থেকে 300 কিলোমিটারের মতো। আর এটি বাংলাদেশের বহরে যুক্ত হলে এই মিসাইল দিয়ে আমরা ভারতের কলকাতা, মেঘালয়, ত্রিপুরা ইত্যাদি রাজ্যে মিসাইল হামলা চালাতে পারবো। ফলে ভারত মায়ানমারের মতো শক্তিশালী দেশও আমাদেরকে ভয় পাবে। নাম্বার 4, অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030-এর অধীনে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চলেছে। মোট 8টির মতো অ্যাটাক হেলিকপ্টার কিনতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের চয়েসে রয়েছে মোট 2টি অ্যাটাক হেলিকপ্টার।
একটি হলো আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, অন্যটি হলো তুরস্কের তৈরি টাইগার অ্যাটাক হেলিকপ্টার। গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারই ক্রয় করতে পারে, যেটি নিয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তার অ্যাটাকিং ক্যাপাবিলিটি এবং ডগ ফাইটের জন্য সারা বিশ্বে বিখ্যাত। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার মানা হয় এটিকে। আপনারা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে অসংখ্য ভিডিও দেখেছেন ইউটিউবে। তারপরও আমি আপনাদেরকে বলে রাখি, যুদ্ধক্ষেত্রে একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার 100টি যুদ্ধ ট্যাঙ্কের সমান। বাংলাদেশের হাতে যদি এমন 8টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার থাকে, তাহলে মিয়ানমার কোনোদিনও আমাদের সাথে যুদ্ধ করার সাহস পাবে না। নাম্বার 3, হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রোগ্রাম। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু নিজ দেশেই খুলনা শিপইয়ার্ড ও চট্টগ্রাম শিপইয়ার্ডে वीवर ये वो पावरफुल किस्म के डेंजरस किस्म के वेपन हैं जिनको देखकर भारत की होश उड़ जाएंगे। ये बहुत ही ज्यादा ताकतवर किस्म के वेपन हैं। ऐसे वेपन का यूज हमेशा वॉर में होता है और भारत जो है अगर बांग्लादेश से वॉर करने की कोशिश करता है तो ये वेपन जो है बांग्लादेश की आर्मी की हेल्प करेंगे। नो डाउट बांग्लादेश की आर्मी जो है वो बहुत ही ज्यादा बेहतर है और उसके पास जदीद वेपन का भी होना लाजमी है। आई होप डॉक्टर मोहम्मद यूनुस इस किस्म के वेपन को जल्दी बाय करें। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।